আমার ভাই, আমার বন্ধুগণ, আমার এই নামাজের জন্য মনোযোগী হওয়ার জন্য একটা দোয়া আজকের বলে দেব। কি বলবো? নামাজের প্রতি আপনারা যদি মনোযোগী হতে চান, একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নামাজের প্রতি মনোযোগী করে দিবে। 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে অবশ্যই এই দোয়াটা 7 বার করে পড়তে হবে। কয়বার? 7 বার করে পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নামাজের প্রতি মনোযোগী করে দেবে। আমার ভাইরা, দোয়াটা বলার আগে আপনাকে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে কয়েকটা বিষয় থেকে নিজেকে অবশ্যই সতর্ক রাখতে হবে। 1 নাম্বার, নামাজি মনোযোগী হতে হলে আপনাকে অবশ্যই চোখের হেফাজত করা লাগবে। কি করা লাগবে? চোখের হেফাজত করা লাগবে। কারণ কি, আপনি উঁচু নিচু কোনোটাই দেখতেছেন, ঠিকঠাক মতন নামাজে আসলে তো ওটাই মনে পড়বে। আপনাকে পর্দা করা লাগবে চোখের। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে নামাজের মনোযোগী হওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা করা লাগবে, চোখের হেফাজত করা লাগবে। 2 নাম্বার, নামাজে মনোযোগী হতে হলে অবশ্যই হারাম খাওয়া বন্ধ করতে হবে, হালাল খাওয়া খাইতে হবে। 2 নাম্বার কি বলেছি? হ্যাঁ, হারাম খাবার বন্ধ করতে হবে, হালাল খাবার খাইতে হবে। বলবেন হুজুর, এখন হালাল খাবার পাবো কানে? সব তো হারাম। কারণ আপনি, আমরা সবাই কিন্তু হারামের সাথে জড়িত হয়ে গেছি। কেউ না কেউ, কোনো না কোনো ভাবে, কেউ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে। ভাইরা আমার, এই 2 নাম্বার বললাম। 3 নাম্বার হলো নামাজের মনোযোগী হওয়ার জন্য 3 নাম্বার যে কাজটা করতে হবে, দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতে হবে। আপনার নামাজ পড়তে যদি 3-4 মিনিট লাগে, এখন থেকে আপনি 10 মিনিট লাগাবেন। রুকুই যে আপনি সুবহানা রব্বিয়াল আজিম, রুকুই যে যখন আপনি পড়েন 3 বার পড়তেন, এখন থেকে 5 বার, 7 বার, 9 বার, 10 বার একটু লং সময় কাটান। আপনি যখন সিজদায় যে 3 বার পড়তেন সুবহানা রব্বিয়াল আ'লা, আপনি এই জায়গাটায় 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, 15 বার, 17 বার, 19 বার আপনি পাঠ করলেন। আপনি সময়টা লম্বা সময় দিলেন। সূরা কেরাত পড়তেছেন, আপনি সূরা কেরাতের ক্ষেত্রে আপনি কি করলেন? লম্বা সময় সেখানে ব্যয় করলেন। আমার ভাইরা, 4 নাম্বার, যে সূরা পড়বেন তার অর্থ বুঝে পড়বেন। অবশ্যই আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরম করুণাময়। আপনি আল্লাহ তাআলার কাছে এই আয়াতটা পাঠ করে বললেন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আপনি অর্থটা বুঝে পড়লেন, নামাজের প্রতি মনোযোগী হয়ে যাবে। আমার ভাইরা, 5ম নাম্বার, নামাজের প্রতি মনোযোগ হওয়ার জন্য 5ম নাম্বার হচ্ছে নামাজ নষ্ট করার মতো বস্তু থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। নামাজ নষ্ট করে এমন কোনো বস্তু যদি আপনার থেকে থাকে, সেটা থেকে অবশ্যই আপনাকে নিজেকে হেফাজত করতে হবে, দূরে রাখতে হবে। যেমন মোবাইল ফোন। যেমন কি? মোবাইল ফোন। আপনি নামাজে আসছেন, মোবাইল টিপতে টিপতে, মসজিদে বসেছেন, মোবাইল টিপতেছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, মোবাইল টিপতেছেন, মোবাইলের প্রতি আপনার মনোযোগ চলে গিয়েছে। এজন্য নামাজ নষ্ট করার মতো বস্তু থেকে আপনাকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। এই 5টা জিনিস থেকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে। আর পাশাপাশি কন্ট্রোল করার পরে আপনি দোয়া পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়ার বদৌলতে নামাজের মনোযোগী করে দেবেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা। আল্লাহু আকবার। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা। এই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাতের পরে 7 বার করে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নামাজের প্রতি মনোযোগী করে দেবে। আমার ভাইরা, নামাজের প্রতি আপনারা বলবেন হুজুর, আপনারা বলবেন হুজুর নামাজের প্রতি মনোযোগী হয়ে গেলাম, কিন্তু নামাজ তো দীর্ঘ সময় ধরে পড়লাম,
কিন্তু আমার সংসার চলবে কেমন? আমি তো ঋণগ্রস্ত। আমি কি যারা বলেন আমি হলাম ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত এখন আমার করণীয় কি হয়? নবীজির সাহাবী হযরত আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু উবামা, তুমি মসজিদে কেন? এখন তো কোনো ওয়াক্ত হয় নাই নামাজের জন্য, তুমি মসজিদের ভিতরে কেন আছো? নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে ভিতরে আসার কারণ হলো আমি বড় চিন্তায় আছি, আমি বড় প্রেশারিতে আছি, আমি বড় দুশ্চিন্তার ভিতরে আছি হুজুর। আমি এজন্য মসজিদে নামাজ আদায়ের জন্য ছুটে চলে এসেছি। হুজুর বললেন, দুশ্চিন্তায় কেন আছো? তখন সাহাবী বললেন, হুজুর আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি গরিব মানুষ, আমার ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এজন্য নামাজে এসেছি। হুজুর আমি কি করব আপনি বলে দেন। নবীজি বললেন, ও আমার আবু উবামা, তুমি টেনশন করো না, তুমি দুশ্চিন্তা করো না, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব না? যে দোয়াটা তুমি যদি পাঠ করো সকাল সন্ধ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবে। কে বলছেন? নবীজি বলছেন। নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। আমাদের সমাজে আমরা ঋণগ্রস্ত আছি না নাই? ঋণগ্রস্ত আছে, অনেক মানুষ ঋণগ্রস্ত আছে। হুজুর আমরা ঋণগ্রস্ত কি করি? আমরা চলতে পারি না, আমাদের আমাদের সংসার চলে না হুজুর, আমরা কি করব? দিন আনা দিন খানা কোন রকম চলে। আবার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাতের পরে যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আপনার বরকত, আয় রোজগারের ভিতর আল্লাহ তাআলা বরকত দান করে দেবে। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজালি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কারিল রিজাল। এই দোয়াটা আপনি সকাল বিকাল 7 বার করে পাঠ করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আপনাকে অবশ্যই আয় রোজগারে বরকত দান করে দিবে। আমার ভাইরা, আমরা সমাজের ভিতরে আছি, আমরা কি করি? আয় রোজগার নাই বলে আমরা অসৎ পথ ব্যবহার করি, চুরি করি, ডাকাতি করি, খুন করি, রাহাজানি করি। করি কি করি না? করি না? না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়ার বদলতে ঋণের পরিশোধের ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন।